আন্তর্জাতিক সংবাদে আপনাকে স্বাগতম। জানিয়ে দিব বিশ্বের আলোচিত কিছু গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সংবাদ। বাইডেনকে কোনোভাবেই ছাড় দেওয়া হবে না, এবার নিষেধাজ্ঞার জবাবে পাল্টা নিষেধাজ্ঞা দিচ্ছে পুতিন। চরম শক্তিমত্তা প্রকাশ করতে শুরু করেছে রাশিয়া। তৃতীয় বিশ্বযুদ্ধের প্রস্তুতি ইতিমধ্যেই নিতে শুরু করেছে বিশ্বের এই ক্ষমতাশালী নেতা পুতিন। জানিয়ে দিব কপালে চিন্তার ভাঁজ নেতানিয়াহুর। ইসরায়েল ধ্বংসে হুতিদের বহরে এবার যুক্ত হতে চলেছে 2 লাখ সেনা। জানিয়ে দিব এ ব্যাপারে যা বলছেন বিশেষজ্ঞরা। থাকবে এক সপ্তাহের মধ্যে জান্তামুক্ত হবে রাখাইন, বিদ্রোহী জোটের ঘোষণা। এদিকে ইসরায়েলের কাছে অস্ত্র বিক্রি বন্ধের জন্য চাপের মুখে ফ্রান্স। সর্বশেষ জানিয়ে দিব ফিলিস্তিনকে পূর্ণ সমর্থন দিচ্ছে চীন। গাজায় যুদ্ধবিরতি দ্রুত বাস্তবায়নে তাগিদ দিচ্ছে চীনা প্রশাসন। দর্শক, শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে জানিয়ে দিব বিস্তারিত। তার আগে আমাদের ভিডিওটিতে একটি লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী আপডেট সংবাদ সবার আগে পেতে আমাদের সাথেই জুড়ে থাকুন। বাইডেনকে কোনোভাবেই ছাড় দেওয়া হবে না, নিষেধাজ্ঞার জবাবে এবার পাল্টা নিষেধাজ্ঞা দিচ্ছে পুতিন। নিষেধাজ্ঞার প্রতিক্রিয়ায় ইউরোপীয় ইউনিয়নের কর্মকর্তা ও রাজনীতিবিদদের উপর এবার নিষেধাজ্ঞা আরোপ করতে চলেছে মস্কো। শুক্রবার রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ইউরোপীয় ইউনিয়নের কর্মকর্তা ও রাজনীতিবিদদের রাশিয়ায় প্রবেশে নিষেধাজ্ঞা আরোপের একটি তালিকা উল্লেখযোগ্যভাবে সম্প্রসারিত করা হয়েছে। ইউরোপীয় ইউনিয়নের সদস্য দেশগুলো বুধবার রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেন সম্পর্কিত নিষেধাজ্ঞা 13তম প্যাকেজের অনুমোদন করেছে। মস্কোকে অস্ত্র সংগ্রহের সহায়তা বা ইউক্রেনীয় শিশুদের অপহরণের সাথে জড়িত থাকার অভিযোগে প্রায় 200 সংস্থা এবং ব্যক্তিকে নিষেধাজ্ঞা দিয়েছে পুতিন। ইসরায়েলকে ধ্বংসে এবার হুতিদের বহরে যুক্ত হচ্ছে আরো 2 লাখ সেনা, যা বলছে বিশেষজ্ঞরা। এবার আরো একটা খবর সামনে এসেছে, দিনে দিনে নিজেদের আরো শক্তিশালী করেছে ইয়েমেনের হুতি যোদ্ধারা। আল জাজিরার এক প্রতিবেদন থেকে জানা যায়, লোহিত সাগরে অভিযান শুরু করার পর থেকে এখন পর্যন্ত নিজেদের বাহিনীতে আরো 2 লাখেরও বেশি সেনাকে নিযুক্ত করেছে হুতি যোদ্ধারা। তাদের এখন নিয়মিত প্রশিক্ষণে দেখা যাচ্ছে। ইসরায়েলকে গাজায় যুদ্ধবিরতিতে রাজি করার ক্ষেত্রে চাপে রাখতেই হুতি বাব আল মানদেব প্রণালীতেই দেশটির সংশ্লিষ্ট জাহাজে হামলা শুরু করেছিল। এরপর ইসরায়েলকে বাঁচাতে গিয়ে সেই সংঘাতে জড়িয়ে পড়েছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য। বিশেষজ্ঞরা বলেছেন, এই ইসরায়েল ও মার্কিন বিরোধী মনোভাবেই আরো বেড়ে হুতিরা জনপ্রিয়তা পেয়েছে, ফলে লাখ লাখ নতুন সেনা নিয়োগ দিচ্ছে হুতি বহরে। বিশেষজ্ঞরা সতর্ক করেছেন, হুতির এমন নতুন উত্থান ইয়েমেনের শান্তি আলোচনার প্রতিক্রিয়াকে ব্যাহত করতে পারে। দশকেরও বেশি সময় ধরে দেশটিতে গৃহযুদ্ধ চলছিল। সানা সেন্টার ফর ট্র্যাজেডির জ্যেষ্ঠ গবেষক আব্দুল গনি আল ইয়ানি বলেছেন, ইয়েমেনিরা এখন ফিলিস্তিনি মানুষের জন্য খুবই ব্যাকুল হয়ে রয়েছে, আর সেই ব্যাকুলতা থেকেই হুতিকে সুযোগ দিচ্ছে। তিনি আল জাজিরাকে আরো বলেছেন, আর এ কারণেই ঘন্টায় ঘন্টায় হুতিতে যোগ দেওয়া মানুষের সংখ্যা বেড়ে যাচ্ছে। এক সপ্তাহের মধ্যেই জান্তামুক্ত হবে রাখাইন, বিদ্রোহী জোটের ঘোষণা। মিয়ানমারের রাখাইনে আরাকান আর্মির কাছ থেকে একে একে পরাজয়ের শিকার হয়েছে জান্তা সেনারা। এর মধ্যে রাজ্যটির অধিকাংশ এলাকা দখল করে নিয়েছে বিদ্রোহী গোষ্ঠী। এই অবস্থায় রাজ্যটিকে শীঘ্রই জান্তা বাহিনী থেকে মুক্ত করা হবে বলে ঘোষণা দিয়েছে দেশটির 3টি বিদ্রোহী গোষ্ঠীর জোট, 3 ব্রাদারহুড অ্যালায়েন্স। গত মঙ্গলবার এক বিবৃতিতে এই ঘোষণা দিয়েছেন তারা। বৃহস্পতিবার রাখাইন ভিত্তিক সংবাদ মাধ্যম নরিনজারা নিউজ এই তথ্য দিয়েছে। এতে বলা হয়, রাখাইন রাজ্যের দেশটির জান্তা বাহিনীর সদস্যরা শীঘ্রই আরাকান আর্মির কাছে আত্মসমর্পণ করবেন। জান্তা সেনাদের উপরে হামলা অব্যাহত রেখেছে আরাকান আর্মি। রাজ্যটিতে জান্তাদের সব ক্যাম্পকে দখল করতেই আর মাত্র কয়েকদিন লাগবে। সেখানে এখন মাত্র 100 জনের মতো জান্তা সেনা অবস্থান করছে। বিবৃতিতে আরো বলা হয়, রাখাইনের সামরিক বাহিনীর ছোট বড় যত ক্যাম্প আছে তারা প্রায় সবগুলোতে এখন আরাকান আর্মির দখল করে নিয়েছে। এসব ক্যাম্পে জান্তা অনুগতরা শীঘ্রই আত্মসমর্পণ করবেন এবং বাইরের যেসব ক্যাম্প এখনো আত্মসমর্পণ করেনি তাদের বিরুদ্ধে আরাকান আর্মির অভিযান অব্যাহত থাকবে। এক সপ্তাহের মধ্যে আরাকান আর্মির যোদ্ধারা অবশিষ্ট সামরিক ক্যাম্পগুলোকেও দখল করতে পারবে বলে বিবৃতিতে জানা যায়। এদিকে জান্তা সেনাদের আবারও আত্মসমর্পণের আহ্বান জানিয়ে আরাকান আর্মি হুঁশিয়ারি দিয়েছে। বিবৃতিতে বলা হয়, আমরা লক্ষ্য করেছি রাখাইন অঞ্চল জুড়ে বেশ কয়েকটি ঘটনায় জান্তা কমান্ডারদের কারণে অনেক অধস্তন সেনারা আত্মসমর্পণ করতে পারছে না। তাদেরকে আবারও আত্মসমর্পণের আহ্বান জানানো হচ্ছে। ইসরায়েলের কাছে অস্ত্র বিক্রি বন্ধের জন্য চাপের মুখে ফ্রান্স। ইসরায়েলের কাছে অস্ত্র বিক্রি বন্ধ করার বিষয়ে এবার চাপের মুখে ফ্রান্স। দেশটির বিরোধী দলগুলো এবং সমাজকর্মীরা ইসরায়েলের কাছে অস্ত্র বিক্রির সিদ্ধান্ত পুনর্বিবেচনা করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলের সেনারা যে বর্বর আগ্রাসন ও মানবতা বিরোধী অপরাধযোগ্য চালানোর প্রেক্ষাপটে ফ্রান্সের রাজধানী
রাজনৈতিক দলগুলো ও সমাজকর্মীরা এই আহ্বান জানিয়েছেন। ইউরোপীয় যেসব দেশ ইসরায়েলের কাছে অস্ত্র ও সামরিক সরঞ্জাম সরবরাহ করা স্থগিত করেছে, তাদের পথ অনুসরণ করার জন্য ফ্রান্সের বিরোধী দলগুলো দেশটির সরকারকে উৎসাহিত করার চেষ্টা করছেন। ইসরায়েলি আগ্রাসনে গাজা উপত্যকায় ভয়াবহ মানবিক বিপর্যয়ে উদ্বেগ প্রকাশ করেছেন তারা। ফ্রান্সের ইউরোফ্যারেড কোম্পানি ইসরায়েলকে অস্ত্র সরবরাহ করে আসছে এবং গাজায় যুদ্ধাপরাধের জন্য এই কোম্পানিটির সহযোগিতা হিসাবে অভিযুক্ত হয়েছে। এই কোম্পানি সরবরাহ করা ক্ষেপণাস্ত্র গাজার শৈবার পরিবারের শিশুদের হত্যা করতে ব্যবহার করেছিল ইসরায়েলি সেনারা। প্যারিসের একটি বিশেষ বিভাগ মানবতা বিরোধী অপরাধের সহযোগিতা করার জন্য এই কোম্পানির বিরুদ্ধে তদন্ত শুরু করেছে। এর পাশাপাশি ফ্রান্সের ডেসল্ট থেলস এবং এমবিডির মতো কোম্পানিও যুদ্ধাপরাধের সহযোগিতা করার অভিযোগের মুখে রয়েছে। এসব কোম্পানি ইয়েমেনের যুদ্ধে সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতকে অস্ত্র সরবরাহ করে চলেছে। গাজায় যুদ্ধবিরতি দ্রুত বাস্তবায়নে এবার তাগিদ দিচ্ছে চীন। জাতিসংঘে নিযুক্ত চীনের স্থায়ী প্রতিনিধি চাংচুং বৃহস্পতিবার নিরাপত্তা পরিষদের প্রকাশ্য সভায় জোর দিয়ে বলেছেন যে গাজায় যুদ্ধবিরতি বাস্তবায়নে আন্তর্জাতিক সমাজের ব্যাপক আশাবাদ ও নিরাপত্তা পরিষদের সদস্যদের শক্তিশালী সিদ্ধান্ত রয়েছে। 2 দিন আগে যুক্তরাষ্ট্রের নাকচ ভোটের কারণেই গাজায় যুদ্ধবিরতির সুযোগ নষ্ট হয়ে যায়। গাজায় অবিলম্বে যুদ্ধবিরতি বাস্তবায়ন করা আন্তর্জাতিক সমাজের ব্যাপক মতানৈক্য। মার্কিন পক্ষ এ বিষয়ে নতুন প্রস্তাব দিয়েছে, তাই এ প্রস্তাবে আন্তর্জাতিক সমাজের দাবি ও নিরাপত্তা পরিষদের সদস্যদের মতানৈক্যের প্রতি সম্মান জানানো উচিত। তিনি আরো বলেন, গাজায় টানা 4 মাসেরও বেশি সময় সংঘর্ষ চলছে। প্রায় 15 লাখেরও বেশি মানুষ বাধ্য হয়ে রাফা হতে হস্তান্তর হয়েছে। যদি রাফায় ইসরায়েলের সামরিক অভিযান শুরু হয়, তাহলে প্রচুর বেসামরিক মানুষ নিহত হবে এবং মানবিক বিপর্যয় সৃষ্টি হতে পারে। চীন এর দৃঢ় প্রতিবাদ জানায়, ইসরায়েলের উচিত গাজায় স্থল, সমুদ্র ও বিমান চ্যানেল খোলা রাখা, যাতে মানবিক ত্রাণ কাজে সুবিধা দেওয়া যায় এবং উদ্ধারকারীদের নিরাপত্তা নিশ্চিত করা যায়।